সিপির কাছ থেকে সময় চেয়েছি, এখন পর্যন্ত সময় দেয়নি। চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি, সেটাও দেয়নি। ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না। তো এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না, তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না। এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতার সম্পন্ন সরকার চলছে। আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী, জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে। আর তাও এমন এমন ইনস্টিটিউশন, মেডিকেল কলেজে হচ্ছে, ল কলেজে হচ্ছে। আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান, সেই বন্ধু বান্ধবের মধ্যে হয়ে যেতে পারে। এটা তো সিপিএম এর লোক ছিল, সন্দেশকালীতে তো এটা তো চলতেই থাকে। তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে, তাদের হাত পা ভেঙে দেবে। এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা, তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে। বাংলাতে মহিলারা সুরক্ষিত। শুনুন, যে ব্যক্তি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের হয়ে এসছে সেই বিপ্লব দেবের রাজ্যে গত মার্চ মাসে একজন ফিজিক্যালি বিশেষভাবে সক্ষম মহিলাকে পর্যন্ত গণধর্ষিতা হতে হয়। এবং শুধু তাই নয়, গত 1 বছরে 140 জন মহিলা ধর্ষিতা হয়েছেন, 40টা খুন হয়েছে শুধু বিপ্লব দেবের রাজ্যে। এবং তিনি যা নরক বানিয়ে রেখেছিলেন ত্রিপুরাকে, তার সাক্ষী অন্তত আমরা যারা সেখানে প্রচার করতে গেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন খুশি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবেন, আর সমস্ত আধিকারিকদের আপনাদের জন্য ফ্রি টাইমে বসে থাকতে হবে, কফি সাজিয়ে, চায়ের কাপ সাজিয়ে। যখন আপনারা খুশি আসবেন আর প্রত্যেকে আপনাদের সঙ্গে মিটিং করার জন্য সদা প্রস্তুত থাকবেন। আমাদের অনেক কাজ আছে, আমাদের সরকার ফ্রি টাইমে বসে থাকে না, মানুষকে অনেক পরিষেবা দিতে হয়। আর তৃতীয় কথা হচ্ছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম উন্নাওতে কেন গেল না, হাতরাসে কেন গেল না, এসব প্রশ্ন তো আমরা করেছি। ব্রিজভূষণের কাছে কেন গেল না, এসব তো প্রশ্ন করেছি। কিন্তু আজকের প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে এসছেন তখন একটু কার্তিক মহারাজের কাছে যাবেন না? এই কার্তিক মহারাজ তো আপনাদের এমপি। ভাগ্য ভালো কার্তিক মহারাজকে অন্তত আপনারা ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রাখেননি বিজেপি। কার্তিক মহারাজের কাছে যাবেন না? তার বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ আসছে, বিজেপির নেতারা কি বক্তব্য রাখছেন? যে 10 বছর পুরনো অভিযোগ, এখন কেন করা হচ্ছে? তাহলে আমরা যদি পাল্টা জিজ্ঞেস করি, সন্দেশখালীতে যে অভিযোগগুলো গত বছর উঠে এসেছিল সেগুলো তো 10 বছরের পুরনো অভিযোগ ছিল। তো সেগুলোকে বিজেপি মাথায় তুলে সেখানকার একজন মহিলাকে ক্যান্ডিডেট করে দিল লোকসভার, সেই 10 বছরের অভিযোগের ভ্যালিডিটি আছে, আর কার্তিক মহারাজের ক্ষেত্রে নেই। তো বিজেপি এত সিলেক্টিভ কেন? ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর আসবেই বা কেন? সর্বোপরি চতুর্থ পয়েন্ট হচ্ছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে ফ্যাক্ট কি ফাইন্ড করবে? মহিলা যে বোন আমাদের নির্যাতিতা, সেই বোন যাদের যাদের নাম দিয়েছিল প্রত্যেকে অ্যারেস্টেড। পুলিশ পেঁয়াজের খোসার মতো করে একের পর এক তথ্য বার করে আনার চেষ্টা করছে। ফ্যামিলির যারা মা বাবা রয়েছেন তারা তদন্তে স্যাটিসফাই, তারা পুলিশের ওপর আস্থা রাখছে। এমনকি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও বলছে আমরা সিবিআই চাই না, পুলিশের ওপর আস্থা রাখছি। তো যেখানে ফ্যামিলির পুলিশের ওপর আস্থা, বিজেপি নেত্রীর পুলিশের ওপর আস্থা, বোনের দেওয়া নামের প্রত্যেকে অ্যারেস্টেড, সেখানে কি ফ্যাক্ট ফাইন্ড করতে আসছে? এখানে ফ্যাক্ট ফাইন্ড করার নেই, কার্তিক মহারাজের কাছে গিয়ে ফ্যাক্ট ফাইন্ড করুন কতলার ঘরে কোন মহিলাদের ডাকতেন।